আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ অনূর্ধ্ব-17 যুবারা এএফসি এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডে এ গ্রুপে ৫টি প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে এবং এর মধ্যে বাংলাদেশ অলরেডি ৪টি প্রতিপক্ষের মুখোমুখি হয় এবং ৪টি প্রতিপক্ষকেই পরাজিত করে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় অবস্থানে আছে। বাংলাদেশ তাদের প্রথম খেলায় তিমুর লিস্টেকে ৫-০ গোলে পরাজিত করে ২২শে নভেম্বর। বাংলাদেশ তাদের দ্বিতীয় খেলায় ২৪শে নভেম্বর ব্রুনাই দারুস সালামকে ৮-০ গোলে পরাজিত করে এবং বাংলাদেশ ২৬ নভেম্বর তাদের তৃতীয় খেলায় শ্রীলঙ্কাকে ৫-০ গোলে পরাজিত করে। বাংলাদেশ তাদের চতুর্থ খেলায় ২৮ নভেম্বর শক্তিশালী বাহরাইনকে ২-১ গোলে পরাজিত করে। বাংলাদেশ তাদের সর্বশেষ যেই খেলাটা ৩০শে নভেম্বর স্বাগতিক চায়নার সাথে, এটা বাংলাদেশের জন্য বলতে পারেন একটা অঘোষিত ফাইনাল। বাংলাদেশের যুবারা বাংলাদেশ ওয়েমেন্স দলের মতে এএফসি অনূর্ধ্ব-17 মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে চায়না অনেক শক্তিশালী একটি দল এবং চায়না তাদের প্রথম 4টা ম্যাচে 38টা গোল করছে এবং বাংলাদেশ তাদের প্রথম 4টা ম্যাচে 20টা গোল করে। তো প্রায় গোল বাংলাদেশের চাইতে ডাবল গোল চায়না করছে। তার মানে ধরে নিতে পারেন চায়নার দলটা কতটা শক্তিশালী। তার উপরে চায়না তাদের হোম গ্রাউন্ডে খেলবে বাংলাদেশের সাথে ম্যাচটা, সেই কারণে বাংলাদেশের জন্য এই ম্যাচটা অনেক টাফ হবে। এখন যদি বাংলাদেশ কিছু মেডিকেল করতে পারে, বাংলাদেশের প্লেয়াররা যদি কোনো ম্যাজিক দিতে পারে, যদি আমরা প্রথম দিকে লিড নিয়ে নিতে পারি, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে একটা সুখবর আমরা পেতে পারি। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা যাক আমাদের ছেলেরা তাদের পেশেন্টকে ধরে রেখে কতটা ভালো ফুটবল খেলতে পারে। এই গ্রুপের পয়েন্ট টেবিলটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। মূলত এই গ্রুপে চায়না এবং বাংলাদেশের মধ্যেই প্রতিযোগিতাটা সীমিত আছে। বাকি যেই দলগুলো আছে বাহরাইন, শ্রীলঙ্কা, তিমুর লিস্টে এবং ব্রুনাই দারুস সালাম, এই কয়টা টিম এখন আর কোনো সুযোগ নাই কোয়ালিফাই করার, যার কারণে আমি চায়না এবং বাংলাদেশেরটাই আপনাদের সামনে তুলে ধরতেছি। গ্রুপ এ থেকে চায়না 4টা ম্যাচে অংশগ্রহণ করে এবং 4টাতেই তারা জয়লাভ করে। তারা প্রতিপক্ষকে 38টা গোল দেয় এবং প্রতিপক্ষ একটা বলও তাদের জালে পাঠাতে পারেনি। তাদের টোটাল পয়েন্ট 12 এবং দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ আছে, বাংলাদেশেরও পয়েন্ট 12। বাংলাদেশ 4 ম্যাচ খেলছে, 4টাতেই জয়লাভ করছে। বাংলাদেশ গোল দিছে 20টা এবং বাংলাদেশ একটা গোল হজম করে, যেটা বাহরাইনের সাথে। বাংলাদেশেরও পয়েন্ট 12, কিন্তু এই গোল পার্থক্যের কারণে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে। এখন বাংলাদেশ এবং চায়নার মধ্যে সর্বশেষ যে ম্যাচটা আছে 30 তারিখে, সেই ম্যাচেই এই গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ নির্ধারণ হয়ে যাবে। তবে বাংলাদেশের সামনে একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে বাংলাদেশকে এই ম্যাচে জয়লাভ করতে হবে এনিহাউ। এছাড়া বাংলাদেশের পক্ষে কোনোভাবেই ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করা সম্ভব না। তো আমরা আশা করি 30 তারিখে বাংলাদেশ যুবারা আরেকটা খুশির সংবাদ বাংলাদেশ ফুটবলের ভক্তদেরকে দিবে, এই আশা করে বাংলাদেশ যুবাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।